حي على الصلاة. নবীজির রাস্তা কোনটা, তরিকা কোনটা? আমার বিষয়ের সবক শোনানোর আগে, আলোচনা করার আগে আমি আপনাদেরকে কয়েকটা জিজ্ঞাসা করতে চাই। বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আমাদের নবী। কোরআন শরীফ কাদের ধর্মীয় কিতাব বা কোরআন কাদের? আমি একটু বেয়াদবি করছি, একটু আমার সাথে কথা বলতে হবে। আমি আমার সবক শোনাচ্ছি, আপনাদের সাথে তাকরার করছি। তো আমার সবকটা আপনাদেরকে শোনাতে পারছি কি পারছি না বুঝবো কীভাবে? আপনারা যদি উত্তর না দেন তো আপনি একটু আমার সাথে উত্তর দেবেন। তাহলে কোরআন শরীফ কাদের ধর্মীয় কিতাব? কোরআন কাদের জন্য? কোরআন কাদের? ইসলাম কাদের ধর্ম? আমাদের। আল্লাহ কাদের? আমাদের। ইসলাম কাদের? আমরা কাদের? ধন্যবাদ আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য, কিন্তু উত্তরগুলি সঠিক হয় না, ভুল হয়েছে। চলুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি এভাবে কোরআন কি বলে। আমি আপনাদেরকে 5টি প্রশ্ন করেছি, উত্তরগুলি ঠিক না করে তো সামনে আগানো যাচ্ছে না। যদি ওয়াজ মাহফিল হতো তাহলে ঠিক আছে, বক্তা এক ওয়াজ করে চলে গেল, কিন্তু আপনারা সকলে শিক্ষিত মানুষ, সকলে ইঞ্জিনিয়ার মানুষ, প্রকৌশলী মানুষ আপনারা। তো আপনাদের সামনে আমি সবক অর্ধেক শুনিয়ে বাকি চলে যাব, তখন আপনারা ধরবেন। আমি 5টা প্রশ্ন করেছি। আমি কোরআনকে জিজ্ঞাসা করব কোরআন কি বলে। পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে যে গ্রন্থটি কথা বলতে পারে, আর কোনো ধর্মীয় গ্রন্থ কথা বলতে পারে না, কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কোনো সমস্যার সমাধান দিতে পারে না, একমাত্র পবিত্র কোরআন ছাড়া। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি তার পরিচয়, যে ভাই তোমার নাম কি? কোরআন তোমার নাম কি? তাহলে কোরআন বলে বাল হুয়া কোরআনুল মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। যদি জিজ্ঞাসা করি আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমার নাম তো কোরআন, বাড়িটা কোথায়? বলে ফি লাওহে মাহফুজ, আমার বাড়ি লৌহে মাহফুজে। ঠিক আছে তাও বুঝলাম, তো কবে আসছো? বলে শাহরুর রমাদান, রমজান মাসে এসছি। বলে কেন আসছো? বলে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আসছি। এরকম আমরা কোরআনকে যে কোনো প্রশ্ন করবো কোরআন উত্তর দেবে। আমি আপনাদেরকে 5টি প্রশ্ন করেছি, এই 5টি প্রশ্ন আমরা কোরআনকে করব। কোরআন কি উত্তর দেয় দেখি আমাদের উত্তর আর কোরআনের উত্তরের সাথে মিল আছে কিনা। এরপরে আমি যে বিষয়টা আমি সবক শুনিয়েছি, কোরআনে কারিমে আয়াত তেলাওয়াত করেছি, আমার নির্দিষ্ট বিষয়ের উপরে আমি আমার আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা বার প্রশ্ন করেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? 2-1 ছাড়া সকলেই প্রায় অধিকাংশ ভাইয়েরা আমরা উত্তর দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, অর্থাৎ মুসলমানদের নবী। যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি আছে কোরআন বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, তাহলে কোরআন দ্ব্যর্থহীন ভাষায় বলে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষকে বলুন। এবার বলুন হিন্দুরা মানুষ কি না? সন্দেহ আছে, যদি সন্দেহ না থাকতো তো সবাই বলতেন। বলেন হিন্দুরা মানুষ কি না? খ্রিস্টানরা মানুষ কি না? বৌদ্ধরা মানুষ কি না? তা আল্লাহ বলছেন হে নবী আপনি মানুষকে বলুন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম অমুসলিম যত মানুষ আছে সকল মানুষকে বলুন ইন্নী নিশ্চয়ই আমি রাসূলুল্লাহি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল, ইলাইকুম জামিআ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আসবে আমি তোমাদের সকল মানুষের জন্য নবী। আল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানুষের নবী, আর আমরা বলি আমাদের নবী। কারটা সঠিক? আল্লাহর কথা না আমাদেরটা? তাহলে বুঝে থাকলে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? সকলের নবী। 2 নম্বর প্রশ্ন ছিল যে কোরআন কাদের? 2-1 বাদ দিয়ে আমরা সবাই বলেছি আমাদের। চলো কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন কাদের জন্য। যদি কোরআনকে জিজ্ঞাসা করি তো কোরআন বলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। হুদান মানে হেদায়াত, লি মানে জন্য, নাস মানে মানুষ। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানুষ, আল্লাহ পাক সকল মানুষের জন্য এই কোরআন পাঠিয়েছেন, শুধু মুসলমানের জন্য না। এই কোরআন জানা মানে আমার আপনার জন্য যতটুকু জরুরি, ঠিক একজন আপনাদের আশপাশের সাঁওতাল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরও এতটুকু জরুরি। তাহলে বোঝা গেল আল্লাহ বলেন যে কোরআন হুদাল লিন্নাস সকল মানুষের, আর আমরা বলি আমাদের। কারটা সঠিক? তাহলে বুঝে থাকলে বলুন কোরআন কাদের? সকলের। 3 নম্বর প্রশ্ন ইসলাম কাদের ধর্ম? আপনারা উত্তর দিয়েছেন আমাদের। কিন্তু কোরআন কারীমকে যদি জিজ্ঞাসা করি কোরআন বলো এই প্রশ্নের উত্তর কি, তাহলে কোরআন বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করে ফালা ইউকবালা মিন, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি পরকালে কঠিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই নিয়ামত আসে, নিয়ামতে ভাগ হয় না, বৃষ্টির পানিতে ভাগ হয়?
যেটা হিন্দুদের মুসলমানদের সূর্যের তাপে ভাগ হয়, এই ধানের মধ্যে ভাগ হয়। আল্লাহ প্রদত্ত নিয়ামতের মধ্যে যেমন কোনো ভাগ নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে আগত ধর্ম ইসলাম, ইসলামের মধ্যে কোনো ভাগ নেই। তো ইসলামটা কার? 4 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ কাদের? আমরা অনেক উত্তর দিয়েছি আল্লাহ আমাদের। আল্লাহ সকলের। আমরা এই যে আজকে মাগরিবের নামাজ পড়েছি, ইমাম সাহেব তাকবীরে তাহরিমার পরে প্রথম কোন সূরা পড়েছেন? সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলাম, মানে বিশ্বজগৎ। বিশ্বজগতে যা আছে সবার রব। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম যারা, এরা বিশ্বের ভিতরে থাকে না বাইরে থাকে? আল্লাহ বলেন বিশ্বের মধ্যে যা আছে সবার রব। কুল আউযু বিরাব্বিন নাস, সকল মানুষের রব। মালিকিন নাস, সকল মানুষের মালিক। ইলাহিন নাস, সকল মানুষের উপাস্য। তা আল্লাহ বলছেন যে আল্লাহ সকল মানুষের, আর আমরা বলি আমাদের। কারটা সঠিক? আল্লাহ কুরআনুল হাকিমে বলছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা পূজা করো, ইবাদত করো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল তারাও মানুষ। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে বোঝা গেল আল্লাহ কার? 5 নম্বর প্রশ্ন ছিল আমরা কাদের? আপনারা উত্তর দিয়েছেন আল্লাহর। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য। আমরা এখানে বসছি কাকে খুশি করার জন্য? আয়োজন করেছি কাকে রাজি করার জন্য? আমাদের প্রত্যেকটা কাজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হাজ, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার প্রত্যেকটা কাজ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। আমার প্রত্যেকটা কাজ কার জন্য হবে? আর আমাকে কার জন্য? আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা বের হও নাই, তোমাদেরকে বের করা হয়েছে। মুসলমানকে আল্লাহ বলছেন হে মুসলমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। চাই মানুষটা হিন্দু হোক, চাই মানুষটা খ্রিস্টান হোক, চাই সাঁওতাল হোক, চাই বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, তোমাদেরকে মানুষের কাছে পাঠানো হয়েছে। কি করবে মানুষদের কাছে গিয়ে? তা'মুরুনা বিল মারুফ আই তা'মুরুনা বিত তাওহীদ, একত্ববাদের দাওয়াত দেবে। আল্লাহ বলে বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দেবে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে সকল মানুষের কাছে। সকল মানুষের উখরিজাত লিন-নাস, লি মানে জন্য, নাস মানে মানুষ, সকল মানুষের জন্য। তা আমরা কার জন্য? সকলের জন্য। আমরা কাদের? সকলের। তা আল্লাহ কাদের? নবী কাদের? কোরআন কাদের? ইসলাম কাদের? আমরা কাদের?